আচ্ছা, তো রেড ওয়ানের ট্রেলার 2 চলে এসছে। স্টারিং কে ডুয়েন দ্য রক জনসন, ক্রিস ইভান্স, আর আমাদের বলো না, স্পাইডারম্যানে ছিল, নামটা ভুলে যাচ্ছি জাস্ট, মানে অনেকদিন আগে দেখেছিলাম তো মনেও নেই। তো ট্রেলার 2টা কেমন লাগলো? দেখো ভাই, ট্রেলার 1-এর থেকে ট্রেলার 2টা আরো বেটার হয়েছে। ঠিক আছে, নভেম্বর মাসে রিলিজ করছে। এবার যেটা বেশ ভালো লাগলো, এতে কমেডি আর অ্যাকশনটাকে এত সুন্দরভাবে ব্লেন্ড করা হয়েছে। আর ডুয়েন রক জনসনকে অ্যাকচুয়ালি আমরা অ্যাকশনটাই দেখতে পাচ্ছি বেশি। আর ক্রিস ইভান্সকে ফুললি কমিকের জন্য রেখে দেওয়া হয়েছে, ফুললি কমেডি। আর ক্রিস ইভান্স ভালো পারে, আমরা এর আগেও দেখেছি। ক্যাপ্টেন আমেরিকার রোলটা একটু সিরিয়াস ছিল, বাট এইটাতে হিলেরিয়াস লাগছে। আর ভিএফএক্স ভাই, ভিএফএক্স মারাত্মক, মানে দুর্দান্ত। হলিউডের ভিএফএক্স নিয়ে কোনোদিন কোনো কমপ্লেন থাকে না। হ্যাঁ, কিছু কিছু সিনেমা থাকে যেটাতে একটু প্রবলেম হয়, যেমন অ্যাকোয়াম্যান ফ্যাকোয়াম্যানে একটু প্রবলেম হয়েছিল। বাট বাকি কোনো সিনেমাতে কমপ্লেন তো থাকে না, সেটা ডিসি হোক, মার্ভেল হোক, বা নর্মালি কোনো সিনেমা হোক, নর্মালি কোনো প্রোডাকশন হাউস থেকে। স্টোরি কি এখানে? স্টোরি যেটা ট্রেলার 1-এ দেখেছে, ট্রেলার 2-এও সেম দেখিয়েছে, যে সান্টা ক্লজ কিডন্যাপ হয়ে গেছে। সান্টা ক্লজ কিডন্যাপ হয়ে গেছে, 24 ঘন্টা বাকি আছে ওদের হাতে। ঠিক আছে, যখন ওরা মিশনটা করছে সান্টা ক্লজকে খোঁজার, 24 ঘন্টা বাকি আছে, তখন মানে সরি, ক্রিস ইভান্সের ক্যারেক্টারটাকে আনা হয়েছে কি কারণে? না, ও হচ্ছে সব থেকে বেস্ট হ্যাকার। হ্যাক করতে পারে, তো তোকে ওকে ফ্যান্টাসি ওয়ার্ল্ড, মানে নর্মাল রিয়েল ওয়ার্ল্ড থেকে নর্থ পোলে ফ্যান্টাসি ওয়ার্ল্ডে আনা হয়েছে হ্যাক করার জন্য, ট্র্যাক করার জন্য। এখানে যে ভিএফএক্স এর সেই ভাল্লুকটার ব্যাপারটা দিয়েছে, ওটা হলো সান্টা ক্লজ বলছি, স্নোম্যানের ব্যাপারগুলো ভালো লাগছে। ভিএফএক্স, অ্যাকশন সিকোয়েন্স, যেটা যে বড় মনস্টার টাইপের, বলো না বিচ টাইপের যেটা বলে, ওটাকে নাম আমি জানি না, যেখানে ওই ডুয়েন দ্য রক জনসনের সাথে থাবড়া থাবড়ি করতে দেখা যাবে, ওইটা ভালো লাগছে। একটা ছোট্ট কিছুটা ইয়ের মতো দেওয়া হয়েছে, বললো না, ওই সিনেমাটা, একটা সিনেমা ছিল না রোবট দিয়ে মারপিট করানো, মানে বক্সিং এর এখানে, রিয়েল স্টিল, রিয়েল স্টিলের মতো কিছু ইয়ে রাখা হয়েছে। ওই যে ছোট ছোট দুটো ইয়েকে ডোয়েন জনসন ডিভাইসটা দিতে বড় হয়ে যাবে, বড় হয়ে যাওয়ার পর বলবে যে প্রোটেক্ট আস বা কভার আস। ওই সিনগুলোতে ভালো লাগছে। ওভারঅল রেড 1-এর ট্রেলার 2, ট্রেলার 1 তো অবভিয়াসলি ভালো লেগেছিল, ট্রেলার 2টা আমার আরও ভালো লেগেছে। এবার দেখা যাক, আইম্যাক্স ফরম্যাটে বেরোচ্ছে, নর্মাল 3D-তে বেরোচ্ছে। আমি তো যাবো ভাবছি আইম্যাক্সে দেখতে, এটা সব সিনেমা আইম্যাক্সে দেখে মজা আছে না, নর্মালও যেতে পারি, সেটা টাইমের উপর ডিপেন্ড করছে, সেই টাইমটা কোন টাইমে থাকে। তো রেড 1-এর ট্রেলার 2 বেরিয়ে গেছে, তোমরা দেখে নাও, খুব তাড়াতাড়ি চেক আউট করে নাও। খুব দারুণ, খুব ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে, কারণ হিউমারগুলো খুব ভালো করে কাজ করেছো। তোমরা যাও, দেখো, কমেন্ট সেকশনে জানো কেরম লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে। ওকে গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট করে জানাও সে কি তোমাদের ট্রেলারটা ভালো লাগলো কিনা। আর শেয়ারটা মাস্ট। ঠিক আছে, ওকে, চলো টাটা।